চারিদিকে শুনি কি যে সবাই বলে মানসিক শান্তি, যার দিকে মানসিক শান্তি মিলে তারে বিয়ে করেন। মানসিক শান্তি পাইনি, এর জন্য ছেড়ে দিছি, হেন না তেন এক্সট্রা অনেক কথা শুনি। হ্যাঁ, তো আমার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে আমি বললাম। আহ, সে বলতো যে আমার ছাড়া তার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বা আর কাউরে ভালো লাগে না, এই কথাটা আমি বহুবার শুনছি। তো এখন দেখি সে তার অন্যের বউর উপরে সে মানসিক শান্তি পায়। হুম, আমার সাথে থাকাকালীনও সে তার অফিসের একজনের প্রতি মানসিক শান্তি পাইছে। তো বিষয়টা হয়েছে কি জানেন, যে চরিত্র ভালো না হইলে আসলে কিছুই বলার নাই। মানুষ এটা কথার কথা বলে যে হ্যাঁ মানসিক শান্তি দরকার। আসলে পুরুষ মানুষ বা মেয়ে মানুষ, হাজবেন্ড, অনেক মেয়েরা আছে যে মানে আমার এক্সের সাথে যেই মহিলা আহ, মানে প্রেম করে বা কথা বলে। হুম, তো কথা বলার মানেই তো তারা মানসিক শান্তি পাইতাছে দুইজনে দুইজনে না, এর জন্যই তো। তো তার হাজবেন্ড আছে, তার দুইটা বেবি আছে, ভালো মোটামুটি ভালোই সংসার। আর যে হাজবেন্ড আমারে খাওয়াইতে পরাইতে পারে নাই, আমার সেই হাজবেন্ডের উপরে তার মানসিক শান্তি আসে। আর আমার এক্স হাজবেন্ডের ওই মহিলার প্রতি মানসিক শান্তি আসে আরেকজনের বউ। আসলে হলো রুচির ব্যাপার, যার যার রুচি ওইটা হলো রুচির ব্যাপার। তো আসলে এইসব বইলা মানুষে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়, আর কিছু না। আমি যেটা মনে করি, মানুষ যখন কিছু পাওয়া যায় অতি সহজে, সেটার মূল্যায়ন করে না। প্লাস আমি মনে করি যে যাকে বিয়ে করেন না কেন, স্বামী স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব থাকতে হবে, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই মাস্ট বি নিতে হবে আপনার। আর স্ত্রীরও স্বামীর খিজমত করা যেটা বলে, তার কি ভালো লাগে কি খারাপ লাগে ওইভাবে চলার দিকে খেয়াল রাখতে হবে। এটাই হইল গিয়া মেন পয়েন্ট, আর কিছু না। হ্যাঁ, মানসিক শান্তি বলতে আসলে কিছু নাই, ওইটা মানুষ এমনি বলে, কারণ নিজের চোখে তো দেখতেছি, আর কিছু না।